দেশ স্বাধীন হয়েছিল, একই সাথে সারা দেশে আন্দোলন হয়েছিল। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা লগ্নে যখন ব্রাহ্মণবাড়িয়া থেকে আন্দোলন সেইভাবে দেখা যাচ্ছিল না, দৃশ্যমান হচ্ছিল না, তখন মানুষের প্রশ্ন ছিল ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা কোথায়? অতএব সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়েছিল। আমি যখন আজকে সকালে এমন হুমকি পেয়েছি, আমাকে যখন বলা হয়েছে আশরাফ মাহাদী যেন নাসিরনগর না আসে, আমি এর উত্তরে বলেছিলাম ভাই এখানে আছেন, আমি স্পষ্ট ভাষায় বলেছি আমার শরীরে মুফতি আমিনীর রক্ত আছে। আমি আজকে নাসিরনগর আসব এবং এখানে জাতীয় নাগরিক কমিটির রাইজিং প্রোগ্রাম হবে। ফ্যাসিস্টের কোন দোসরদেরকে আমি আমার প্রোগ্রাম বানচাল করতে দেব। আজকে আমরা প্রোগ্রাম করে দেখিয়েছি, আমি দৃঢ়তার সাথে ছিলাম। আমি ঘন্টার পর ঘন্টা এই হলরুমের বাইরে দাঁড়িয়ে থেকেছি, কিন্তু আমি বলেছি আজকে আমি নিন্দা না জানিয়ে পাচ্ছি না প্রশাসনের যারা আমাদেরকে এই হলরুমের জন্য অনুমতি দিলেন, তারাই নির্দিষ্ট একটি দলের নেতাকর্মীদের চাপে পড়ে হঠাৎ করে অস্বীকার করে বসলেন তারা নাকি আমাদেরকে অনুমতি দেননি। আমি অবাক হয়ে গেলাম। এর জন্য তো আমরা 5ই আগস্টের স্বাধীন করি নাই। আমরা এই স্বাধীন বাংলাদেশে ফ্যাসিস্ট আচরণ বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে করতে দেব না, এবং একই সাথে স্পষ্টভাবে আমি এই কথা বলবো এবং স্বীকার করব, গত 16 বছরের আন্দোলন সংগ্রামে আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দল ছিল, তারা ত্যাগ স্বীকার করেছে। আমরা 16 বছরের আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে পেয়েছি, আমরা জামাতে ইসলামীকে পেয়েছি, আমরা বাংলাদেশের অনেক রাজনৈতিক দলকে পেয়েছি। এবং ফ্যাসিস্ট হটানোর এই আন্দোলনে দীর্ঘ এই সময়ে সুদীর্ঘ 16 বছর যারা আমাদের সাথে ছিল, আমরা যাদের সাথে একসাথে দাঁড়িয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে 5ই আগস্টে দেশকে স্বাধীন করেছি, তারা আজকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে কোনোভাবেই দ্বিমত পোষণ করছে না। আমি আজকে স্বীকার করছি, আজকে নির্দিষ্ট যেই দলের স্থানীয় নেতাকর্মীদের দ্বারা আমরা বাধার শিকার হয়েছি, সেই নির্দিষ্ট দলের নেতাকর্মীদের অনেকেই আমাদের জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে একমত। আমরা সেই অবুঝ কর্মীদেরকে, আঞ্চলিক নেতাদেরকে বলতে চাই, আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। যদি আমাদেরকে প্রতিপক্ষ ভাবেন, তাহলে আপনার ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে বাংলাদেশে আবার হাসিনার পুনর্বাসন হবে। এই সত্যটুকু, এই রাজনৈতিক বোধটুকু নিজের মধ্যে জাগ্রত করুন। আমাদের দ্বারা আওয়ামী লীগের পুনর্বাসন হবে, এর চেয়ে বড় কৌতুক আর কি হতে পারে? যে আওয়ামী লীগের হাসিনা এবং আওয়ামী লীগের যত দোসররা আছে প্রশাসনে এখনো যারা বিদ্যমান, তারা তো ফাঁসির দড়ি নিয়ে আমাদের জন্য বসে আছে। আমরা দেখেছি স্থানীয় যে সকল নেতারা আজকে বিএনপি হয়ে গেছে, খুব বড় নেতা সেজে বসেছে, গত 16 বছর আওয়ামী লীগের সাথে আঘাত করে সবার ব্যবসা বাণিজ্য সবকিছুই ঠিক ছিল। আমাদেরকে স্বাধীনতা শিখাইতে আসেন না, আমাদেরকে ফ্যাসিস্টের দোসর বানাইতে আসেন না। আমরা যদি মুখ খুলি, বাংলাদেশে রাজনীতি করতে পারবেন। জাতীয় নাগরিক কমিটি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এক দফা ঘোষণা করেছে, এবং এই এক দফাকে যদি আপনি না বুঝেন, বাংলাদেশে আপনার রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার। আমি কোন রাজনৈতিক দলের নাম নিতে চাই না, আমি সবাইকে বলতে চাই, বাংলাদেশে যদি রাজনীতি করতে চান, যদি সুস্থ রাজনীতি ফেরাতে চান, তাহলে জাতীয় নাগরিক কমিটিকে রাজনীতি করতে দিন। আমরা রাজনৈতিক দল নই, কিন্তু আমরা রাজনৈতিক সচেতনতা নির্মাণ করছি। আমরা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য একটি রাজনীতি সচেতন প্রজন্ম গড়ে তুলছি। যেই তরুণ প্রজন্ম গত 16 বছর রাজনীতি দেখলে নাক ছিটকিয়েছে, সেই প্রজন্মকে আমরা রাজনীতিতে আসার স্বপ্ন দেখাচ্ছি। আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাচ্ছি। অতএব আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। আমি আপনাদের সবার কাছে আবারও করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। আমি আজকের এই অনুষ্ঠানের
যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটাকে আমি আমার ব্যর্থতা মনে করি। আমি মনে করি আমরা যদি আরো সচেতন হতাম, যে অভিযোগ আমাদের উপর এসেছে, আওয়ামী অনুপ্রবেশকারীর যে অভিযোগ আমাদের উপর এসেছে, আমরা এটা আরো আগেই এর থেকে বিরত থাকতে পারতাম।